মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আমরা তাই প্রভুর গৌরব করি, প্রভুর প্রশংসা করি, প্রভুর জয়ধ্বনি করি। ধন্য পিতা। যেহেতু ফাদার্স ডে, একটি কথা সেখান থেকে বলি। আজকে সকালেই আমাদের হাফিজ ভাই তিনি আমাকে মেসেজ করেছিলেন সে ফাদার্স ডে বিষয়টি। আমি প্রভুর গৌরব করি, আমরা প্রত্যেকে যারা পিতা আছি এবং আমাদেরও পিতা আছে, এইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। সেই জন্য আজকের যে বিষয় হচ্ছে যে আমাদের যেন সেই একজন পিতা, যেন ঈশ্বরের যে হৃদয়, সেই হৃদয় নিয়ে আমরা আগাতে পারি, যে পিতা তিনি সর্বস্ব পিতা, সেইভাবেই আমরা আগাতে পারি। সেই জন্য 103 অধ্যায় গীতসংহিতা 103 অধ্যায় 13 পদ বলছে, পিতা সন্তানদের প্রতি যেমন করুণা করেন, যারা সর্বকে ভয় করে তাহাদের প্রতি তেমনি করুণা করেন। পিতার সন্তানদের প্রতি যেমন করুণা করেন। আমি যখন পিতা, আমার সন্তানদের প্রতি যে ভালোবাসা আছে, আর যারা সর্বকে ভয় করে তাহাদের প্রতি তিনি তেমনি করুণা করেন। অর্থাৎ সর্বকে যিনি সম্মান করেন, তিনি সেইভাবেই আমাদের প্রতি তার করুণা একইভাবে তিনি প্রকাশ করেন। তাই আজকে আমরা সম্মান জানাই সমস্ত পিতাদেরকে, যারা পিতা রয়েছেন এখানে এবং এদের বাইরে, সকলকেই। আমরা জাগতিক পিতা রয়েছি এবং আমাদের আত্মিক পিতা, আমাদের সর্বস্ব পিতা, আমরা তারও আমরা গৌরব স্বীকার করি, কারণ ঈশ্বর হলেন আমাদের পরিপূর্ণ পিতার আদর্শ। আমেন। আমরা সেই পিতার আমরা গৌরব স্বীকার করি আজকে, এবং প্রভুর গৌরব করি যেন সেই হৃদয় নিয়ে আসুন। আজকে আমরা সেইভাবে এগিয়ে যেতে পারি ঈশ্বরের হৃদয়ের মতো। ঈশ্বরের যে হৃদয়ে যাবে সেই পিতা, সেই পিতার হৃদয়টাও যেন আমরা গ্রহণ করতে পারি, যেন সেই প্রেমটা আমরা ধারণ করতে পারি। কারণ প্রভু আমাদেরকে একটা পবিত্র স্থানে রেখেছেন, এই পার্লামেন্ট অফ গড, দ্য ট্রায়াম্ফেন্ট চার্চ, একটি পবিত্র গণের সহভাগিতা প্রতিদিন। আর সেই সহভাগিতার মধ্য দিয়ে আমরা পিতার সেই হৃদয়টা আমরা বুঝতে পারছি, এবং সেই হৃদয়টা যেন আমরা ধারণ করতে পারি, পিতার হৃদয়টাও সেভাবে আসতে পারি। সেই জন্য পিতার কথা বলেই আমরা তারপরে আমরা বাক্যের দিকে যাচ্ছি। বাক্য থেকে সেই জন্য বলছে, পিতা যেন আমরা সেই এক্সাম্পল হতে পারি আমাদের সন্তানদের কাছে। আমার পিতা আমার এক্সাম্পল। আমি জগতে বৃদ্ধি পাচ্ছি, আমার পিতা আমার কাছে এক্সাম্পল ছিল। আমি তার আদর্শগুলো আমি গ্রহণ করতে চেষ্টা করছি, এবং আমারও দায়িত্ব হচ্ছে যেন আমিও একজন এক্সাম্পল হতে পারি আমার সন্তানের কাছে। কেমন করে? যখন আমি সর্বস্ব পিতার সেই ক্যারেক্টারটা আমি ধারণ করি, তখন আমার সন্তান আমাকে দেখে সেও পিতার সর্বস্ব পিতার গৌরব করতে পারে। এই একটি সেই চ্যানেলে যেন আমরা সকলে আজকে থাকতে পারি। সেই জন্য হিতোপদেশ তার 20 অধ্যায় 7 পদ বলছে যে ধার্মিক আপন শুদ্ধতায় চলে, তারপরে তার সন্তান গণধন্য হয়। যখন আমরা ধার্মিক হয়েছি খ্রিস্ট যিশুতে, যখন আমরা সেই সিদ্ধতায় অর্থাৎ খাঁটি জীবনযাপন আমি করি, যেন সেই খাঁটি আচরণ আমার মধ্যে থাকে, অর্থাৎ সেই চরিত্র যখন আমার মধ্যে থাকে, তখন আমার সন্তান গণধন্য হয়, পিতার কাছ থেকে সে আশীর্বাদটা পায়। সেই জন্য যারা পিতা আছেন, এটি অত্যন্ত সাবধানতার গুরুত্বপূর্ণ, যেন সাবধানতায় আমাদের জীবন আমরা যাপন করি। কারণ আপনি আপনাকে একজন ফলো করছে, আপনার সন্তান আপনাকে ফলো করছে, আপনি কি করছেন, আপনার আচরণ, আপনার গতিবিধি। পিতার অত্যন্ত গুরুত্বপূর্ণ, পিতার দায়িত্ব, পিতাকে এক্সাম্পল পিতা যেন আমরা হতে পারি। এবং পিতাই আমরা যখন একজন সন্তান যখন ভূমিষ্ঠ হয়, তখন সে তো আর বাইবেল পড়তে পারে না, ঠিক না? তখন সেই ঈশ্বরের বাক্য পড়তে পারে না। আর তখনই তার পিতাই কিন্তু তার কাছে বাইবেল হয়, ঠিক না? সন্তান প্রথমেই তার কাছে বাইবেল হয়। অর্থাৎ সে যা বলে, সে যা করে, সেটি সে বিশ্বাস করে এবং সেটিকেই সে ধারণ করে, এবং সেটিকেই দিয়ে সে আস্তে আস্তে করে বৃদ্ধির দিকে যায়। তাই পিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে পিতা সন্তানের কাছে প্রথম বাইবেল, অর্থাৎ তার কাছে যেটি দেখে সেটি সে গ্রহণ করে, তারপরে আস্তে আস্তে করে সে ঈশ্বরের বাক্যকে সে গ্রহণ করে। সেই জন্য পিতা হচ্ছে সেটি যে কোনো নিয়ন্ত্রণ নয়, কিন্তু আমাদের চরিত্রের মধ্য দিয়ে, আমাদের ক্যারেক্টারের মধ্য দিয়ে, আমাদের আচরণের মধ্য দিয়ে আমাদের সন্তানকে যেন প্রভুর কাছে নিয়ে আসার একটি প্রক্রিয়া। অর্থাৎ সেটি হচ্ছে সেই উদাহরণটা আমরা যারা এখানে পিতা রয়েছি, আমরা যেন সেটিকেই আমরা ধারণ করতে পারি এবং সেইভাবেই যেন জীবনযাপন করতে। আর পিতা হচ্ছে সেই জন্য যে আমাদের কাজ, আমাদের জীবন আমাদের সন্তানদের কাছে একজন শিক্ষকের মতো। আমি যা তাকে শিখাবো, আমার সন্তান সেটি করবে। এটি পরিবারের কাছ থেকেই প্রথম সন্তান সেটি আসবে, তারপরে বাইরের জগৎ তো আছে, সেটি পরের কথা, কিন্তু পিতা ঘরের কাছ থেকেই যেন সেটি আমার সন্তান, আপনার সন্তান সেটি লালন পালন করে। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে আমাদের ভালোবাসা, পিতার ভালোবাসা হচ্ছে যে নিঃশর্ত ভালোবাসা। নিঃশর্ত ভালোবাসা, সেই ভালোবাসার মধ্যেই আমি আপনি আমরা যারা পিতা আছি আমরা যেন সেভাবে থাকতে পারি। সেই জন্য অপবায়ী পুত্রের দৃষ্টান্ত প্রভু যে খ্রিস্ট তিনি প্রকাশ করেছিলেন। লোক তার 15 অধ্যায় 20 পদ যদি দেখি, আর সেখানে বলা হয় যে পরে সে উঠিয়া আপন পিতার নিকট আসিল, সে দূর থাকিতেই তার পিতা তাহাকে দেখিতে পাইলেন ও করুণাবিষ্ট হইলেন, আর দৌড়াইয়া গিয়া তার গলা ধরিয়া তাকে চুম্বন করিতে থাকিলেন। এটা হচ্ছে পিতার ভালোবাসা। পিতার সেই ভালোবাসা
সন্তান বিপথে গেলেও পিতা আনকন্ডিশন ভালোবাসা দিয়ে সন্তানকে আগলে রাখে আগলে রাখে। আর সেই ভালোবাসা সেই অব্যয় পুত্রের মধ্যে দিয়ে ঈশ্বর তিনি প্রকাশ করেছেন। আর সন্তান ব্যর্থ হলেও পিতার ভালোবাসা কমে যায় না। সেইভাবে সন্তানকে কিভাবে রক্ষা করতে হয়, সন্তানের উত্থান পতনের তার পাশে থাকা, এটি গুরুত্বপূর্ণ। ঈশ্বর যেমন আমাদেরকে ভালোবাসেন, আমরা বিপথে গেলেও আমরা যখন স্বীকার করি বা ফিরে আসি, পিতা আমাদেরকে যেভাবে জড়িয়ে দেন, সেই একই একই এক্সাম্পল যেন আমরা আমাদের সন্তানের কাছে প্রকাশ করি। হ্যাঁ, সন্তানরা ভুল করবে, এই জগৎ আছে, কারণ আমরা বারবার বলি এই জগৎ সমস্ত পাপাতার মধ্যে শুয়ে আছে, অনেক কানেকশন আছে, অনেক কিছু আছে, সন্তান বিপদে যেতে পারে। যখন তারা বুঝতে পারে, ফিরে আসে, তখন পিতার উচিত যেন সেইভাবে সন্তানকে আবার ভালোবাসায় বন্ধনে নিয়ে আসা। এবং তৃতীয় যে বিষয়টি হচ্ছে যে পিতা যেমন তাকে প্রোটেকশন করবে এবং তার সমস্ত প্রয়োজন মিটাবে, এটিও গুরুত্বপূর্ণ। যে পিতা হিসেবে আমরা সন্তানের দায়িত্ব নেওয়া এবং সেইভাবে জীবনযাপন করা গুরুত্বপূর্ণ, যেন সন্তান যেন প্রভুর অনুগ্রহের মধ্যে আছে। ঈশ্বর আমাদের দৈনন্দিন প্রয়োজন প্রতিদিন মিটাচ্ছেন, পিতা ঈশ্বর সর্বস্ব পিতা, তিনি আমার পালক, আমার কোনো অভাব হয়নি। ঠিক একইভাবে আমার সন্তান যখন আমার কাছে আছে এবং তার সমস্ত কিছুই আমার নিয়ন্ত্রণের মধ্যে, আমার তত্ত্বাবধানে যেন সন্তান সেইভাবে থাকে। আর সেই জন্য সন্তান এবং পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম তিমোথেও 5:8 যেটা বলছে, কিন্তু কেহ যদি আপনার সম্পর্কীয় লোকদের, বিশেষত নিজ পরিজনগণের জন্য চিন্তা না করে, তাহলে সে বিশ্বাস অস্বীকার করে এবং অবিশ্বাসী অপেক্ষা অদম হইয়াছে। সেজন্য পরিবারের দায়িত্বটা গুরুত্বপূর্ণ। পিতার বা স্বামীর পরিবারের দায়িত্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেন সে তার সন্তান, তার স্ত্রীর মানসিক, শারীরিক এবং আত্মিক প্রয়োজন মেটানোর জন্য সদা প্রস্তুত থাকে। মানসিক, শারীরিক এবং আত্মিক প্রয়োজন এটি গুরুত্বপূর্ণ। শুধু শারীরিক আমার মিটালাম সেটি নয়, কিন্তু আত্মিক বিষয়টাও গুরুত্বপূর্ণ। পিতা হিসাবে যেন পরিবারটা একটি খ্রিস্টীয় পরিবার হয়, সেজন্য পিতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খ্রিস্টীয় পরিবারের জন্য পিতার ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং পিতা হচ্ছে সেই যিনি ভালোবাসার মধ্যে দিয়ে শাসন করেন। হ্যাঁ, সন্তানরা ভুল করবে, তাদেরকে শাসন করতে হবে, কিন্তু সেই শাসন ভালোবাসার মধ্য দিয়ে যেন তার আচরণটা পরিবর্তন হয়। সেই শাসনের মধ্য দিয়েই আমরা যেন আমাদের সন্তানকে গড়ে তুলি, সেই ডিসিপ্লিনের মধ্য দিয়েই আমরা যেন উঠে আসতে পারি। সে ডিসিপ্লিন হচ্ছে, শাসন মানে শাস্তি নয়, কিন্তু গঠনমূলক একটি নির্দেশনা, গঠনমূলক ভাবে তাকে আবার সঠিক স্থানে নিয়ে আসা, যেভাবে পিতা সর্বস্ব পিতা তিনি আমাদের জন্য করেন। একই হৃদয় নিয়ে আমি আপনি যেন হতে পারি, যেন রাগে নয় কিন্তু ভালোবাসায় আমরা আমাদের সন্তানকে আমরা সংশোধন করতে পারি। যারা পিতা আছেন আমরা এই বিষয়গুলি স্মরণ রাখবো। এবং শেষে যে বিষয়টি হচ্ছে, যারা পিতা যিনি পরিবারকে ঈশ্বরের দিকে আমরা যেন পরিচালনা করি, আমাদের সন্তান আমাদের পরিবারকে যেন ঈশ্বরের দিকে আমরা যেন সেইভাবেই আমরা পরিচয় করতে পারি। যিশু তার 24:15 যেন বলছে, কিন্তু আমিও আমার পরিজন সদাবর সেবা করিব। কেমন করে সেই পিতা যখন সেটি বলতে পারে, আর তখনই কিন্তু সে তার পরিবার, তার সন্তান, তার সমস্ত কিছুই পিতার দিকে নিয়ে আসতে পারে। সেই জন্য সেই জায়গাটায় আমরা যারা পিতা আছি, আমরা যেন আজকের এই দিনে এটি আরেকটা স্মরণ করা আমার দায়িত্ব, আমার কর্তব্য। প্রভু আমাদেরকে এমনি এমনি জগতে পাঠায়নি, প্রভু আমাকে এমনি এমনি একজন সন্তানের পিতা করেননি। একটি দায়িত্ব আছে, একটি উপহার তিনি দিয়েছেন আমাকে, আপনাকে, যেন সেই উপহারটাকে আমরা যত্ন করতে পারি এবং প্রভুর রাজ্যে আমরা নিয়ে আসতে পারি, যেন প্রভুর সঙ্গে যেন থাকতে পারি। অর্থাৎ প্রতিদিন প্রভুর সঙ্গে কানেকশন করে, শুধু প্রার্থনায়, বাইবেল পাঠে এবং সন্তানদের প্রভুর সঙ্গে নিয়ে আসা, আপনার গির্জায় নিয়ে যাওয়া, প্রভুর কাছে নিয়ে আসা, এটি গুরুত্বপূর্ণ। আজকে বর্তমান যুগ আমরা দেখতে পাই অনেক অনেক কিছু আছে যে আসলে সেইভাবে অনেক সময় কঠিন হয়ে যায়, কিন্তু পিতার দায়িত্ব যেন পরিবারটিকে সেইভাবে যেন নিয়ে আসে, যেন আমরা সেইভাবেই আমাদের জীবনটাকে প্রভুর কাছে আমরা নিয়ে আসতে পারি। সেই জন্য পিতা কেমন হওয়া উচিত, বাক্য অনেক কিছু রয়েছে, যেন বাক্যর সঙ্গেই পিতা থাকে। এবং পিতা যখন বাক্যের সঙ্গে থাকে, প্রভুর সঙ্গে থাকে, অটোমেটিক সন্তানও প্রভুর সঙ্গে চলে আসে। স্বর্গীয় পিতা যেভাবে আমাদেরকে ভালোবাসেন, আজকে যে আহ্বান হচ্ছে পিতা, আজকে ফাদার্স ডে আমাদের আহ্বান, আমরা যেন সেই স্বর্গীয় পিতার গুরুত্ব আমি গ্রহণ করি, আপনি গ্রহণ করেন, এবং ঈশ্বর আমাদেরকে যেন সেই আশীর্বাদের মধ্যে নিয়ে আসেন। আমাদের সন্তান, আমাদের পরিবার, আমরা যেন সেই আশীর্বাদের মধ্যে থাকি, যেন ঈশ্বরের ভালোবাসার মধ্য দিয়ে উত্তরাধিকার সূত্রে আমরা সকলেই পিতার রাজ্যে আমি আমার সন্তান আমরা যেতে পারি। প্রভুর গৌরব করি, প্রশংসা করি। ধন্যবাদ।
প্রেজ দ্য লর্ড। আজকে বাক্যের দিকে যাই। আজকে আমাদের বাক্য যোহন তার 12 অধ্যায় 26 পদ। আমরা কিছু আলোচনা করি। আমরা গত সপ্তাহে আমাদের আত্মায় আমরা জাত হয়েছি, ঠিক না? প্রভু আমাদেরকে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাকে বৃত্তি দিচ্ছেন। আমরা অনেক বাক্য শুনেছি, আমরা ধার্মিকতায় স্থিরীকৃত হয়েছি, আমরা পাপী নই, আমাদের অবস্থান আমরা বুঝতে পেরেছি। আমরা একটি সপ্তাহ পবিত্র আত্মার আবেশের মধ্যে আমরা ছিলাম এবং আত্মায় আমরা জাত হওয়ার একটি সুযোগ প্রভু আমাদের করে দিয়েছেন। আর যখন আমরা করেছি তখন আজকে আমাদের দায়িত্বটা একটু বেড়ে গেছে। পালনাইপেটের গড়ে যারা আছেন, যারা সাক্ষ্য দিয়েছেন গত শনিবার এবং তারপরে রোববারে, গত পরে যারা সাক্ষ্য দিচ্ছেন এবং যারা সেই আত্মায় জাত হতে পেরেছেন, আপনার আমার দায়িত্বটা কিন্তু একটু বেড়ে গেছে। এখন আর সেই জায়গায় থাকলে হবে না, একটু একটা স্টেপ এগিয়ে যাওয়ার এখন সুযোগ আছে, যেন সেটি আমি আপনি আমরা সকলে পার্লামেন্ট করে যারা আছি যেন সেটি আমরা আপনি গ্রহণ করতে পারি। আর সেই জন্য যোহন তার 12 অধ্যায় 26 পদ আজকে সেই আহ্বান আজকে আমাদেরকে করছে বাক্য দ্বারা। প্রভু আমাদেরকে সেই নির্দেশনা দিচ্ছেন যেন সেই জায়গাটায় আমরা আস্তে আস্তে উঠে আসছি এবং আমরা যেন পারফেক্ট থেকে আমরা পারফেকশনের দিকে আমরা আস্তে আস্তে করে আমরা এগিয়ে যাই। আর যোহন তার 12 অধ্যায় 26 পদ বলছে, কেউ যদি আমার পরিচর্যা করে তবে সে আমার পশ্চাৎগামী হোক, তাতে আমি যেখানে থাকি আমার পরিচারক সেখানে থাকিবে। কেউ যদি আমার পরিচর্যা করে তবে পিতা তাহার সম্মান করিবেন। এটি হচ্ছে আশীর্বাদের বাক্য আজকে আমাদের জন্য। আমরা যারা সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা উঠে আসছি, যখন আমরা সেই আত্মায় জাত হওয়া হয়েছি এবং সেই প্রক্রিয়ার মধ্যে আমরা আছি, আজকে সে আহ্বান করছে কেউ যদি আমার পরিচর্যা করে। যখন আমরা ঈশ্বরের পরিচর্যার মধ্যে আমরা ঢুকে পড়েছি, যখন তার মধ্যে আছি, তখন আমাদের দায়িত্ব হচ্ছে যেন তার পশ্চাৎগামী হই। প্রথম যে বিষয়টি হচ্ছে যেন তার পশ্চাৎগামী হই এবং আমরা তার সঙ্গে আমরা থাকতে পারি, কারণ তার সম্মান আছে। তিনি আমাদেরকে সম্মান করতে চান, পিতার সম্মান। আজকে পিতার দিবস, পিতা আমাদেরকে সম্মান করতে চান। স্বর্গস্থ পিতা আপনাকে আমাকে সম্মানের মধ্যে রাখতে চান যখন আমরা তার পরিচর্যার মধ্যে আমরা নিবিষ্ট থাকি, আমরা সেইভাবেই যখন আসি। আর সেটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য আমরা যেন সেইভাবে উঠে আসতে পারি। যে কেউ আমাকে সেবা করে, অর্থাৎ যে আমার পরিচর্যা করে এবং আমাকে অনুসরণ করে, এবং সে আমাদের থাকবে এবং আমি তাতে থাকবো, এবং আমার আশীর্বাদ আর সম্মানটা আমরা লাভ করতে পারি। সেই জন্য যেন আমরা তার পরিচর্যার মধ্যে আমরা থাকতে পারি। প্রিয় ভাই বোন, আজকে আমাদের দায়িত্বটা বেড়ে গেছে। আমি প্রথমে বলেছি, প্রথম যে বিষয়টি হচ্ছে যেন আমরা পরিচর্যার মধ্যে আমরা থাকতে পারি, প্রভুর পরিচর্যার মধ্যে আমি থাকতে পারি। সেটি আজকে গুরুত্বপূর্ণ। যেমন যিশু বলেছেন যেন সেই জীবন, সেই পরিচর্যার সেই জীবনের মধ্যে আপনি আসি এবং খ্রিস্টের ইচ্ছায় যেন আমাদের জীবনকে এখন আমরা উৎসর্গিত জীবনের দিকে আজকে আমরা নিয়ে যেতে পারি। সেই জন্য আজকে এটি গুরুত্বপূর্ণ যেন আমাদের অবস্থান আমরা বুঝতে পারি আজকে বাক্যের মধ্যে দিয়ে। রোমীয় তার 12 অধ্যায় 1 পদ সেই জন্য বলছে, অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদেরকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। যদি তার পরিচর্যার মধ্যে আপনি থাকতে চাই এবং সেটি আমি সেই যে আহ্বান সেটি যখন আমি গ্রহণ করতে চাই, তখন আমার দায়িত্ব হচ্ছে যেন আমার এই আপন আপন দেহকে জীবিত, পবিত্র এবং ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে যেন উৎসর্গিত জীবন আমি যাপন করি। এটি হচ্ছে আমাদের আরাধনা। আমরা উপাসনা করি প্রভুর, আমরা গান করি, প্রশংসা করি। আমাদের প্রশংসা করার এই প্রক্রিয়া হচ্ছে যেন সেটি আমরা করতে পারি আমাদের এই দেহ দিয়ে, যেন সেটিকেই আমি পবিত্র, জীবিত এবং ঈশ্বরের বলিরূপে উৎসর্গ করতে পারি। এবং সেই জীবিত বলি হচ্ছে লূক তার 9 অধ্যায় 24 পদ, যেন প্রতিদিন জীবন্ত অবস্থায় ঈশ্বরের জন্য উৎসর্গিত হওয়া। প্রতিদিন জীবন্ত অবস্থায় ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গিত হওয়া। হ্যাঁ, আমরা এই জীবন্ত, কারণ সেই আত্মা আমার রয়েছে। প্রভু যীশু খ্রিস্ট আমার মধ্যে যখন আছে, তখন আমি সেই জীবন্ত। আমি প্রতিদিন পবিত্র ভোজ দিচ্ছি আর সেই জীবন আমি গ্রহণ করছি। যখন সেই জীবন আমি গ্রহণ করছি, তাই জীবিত বলি হচ্ছে সেটি যে তার সামনে আমি প্রতিদিন আসছি এবং ঈশ্বরের জন্য একটি উৎসর্গিত জীবন আমরা যাপন করছি। এবং পবিত্র বলি হচ্ছে পাপ থেকে আলাদা, অর্থাৎ আমি আর পাপী নই, সেখান থেকে আমি প্রতিদিন আলাদা। প্রথম পিতর তার 1 অধ্যায় 15 থেকে 16 পদ সেই জন্য বলছে পবিত্র হও, এই আহ্বান করা হয়েছে যেন পবিত্র হই, অর্থাৎ আমি আলাদা। আমি যে আগে ছিলাম সেখান থেকে আমি আলাদা হয়ে
আমি সেই পবিত্র জীবন, আমার দেহ দ্বারা আমি আর পাপ করছি না, আমার দেহের আকাঙ্ক্ষা দ্বারা আমি আর পাপ করছি না, কিন্তু আমি আমার দেহকে পবিত্র রাখতে পারছি। যেন সেই জীবনটা তার বাক্য দ্বারা, প্রভু যা বলেন সেটি আমি করি, আমার পিতা যা বলেন সেটি আমি করি। জগতের আজকে পিতা যা করছেন, আমি বলেছি প্রথমে যখন সন্তান ভূমিষ্ঠ হয় তখন পিতার হচ্ছে তার সন্তানের কাছে বাইবেল, অর্থাৎ সে যা দেখে, পিতার কাছে যা দেখে সেটি সে করে। আমি আমার আত্মিক চোখ দিয়ে আমি স্বর্গস্থ পিতাকে দেখছি, তার পবিত্রতাকে আমি দেখছি, তার ক্ষমা, তার ভালোবাসা, তার জীবনটা যখন আমি দেখতে পাচ্ছি, যখন সেটি আমার মধ্যে ধারণ করছি, প্রভু খ্রিস্ট যখন আমার মধ্যে আছেন, আর তখনই কিন্তু আমি আর পাপের মধ্যে থাকতে পারছি না। আর তাই আমি আলাদা হচ্ছি, আমার জীবনটা সেপারেট। আর সেই জন্যই সেই জীবনের মধ্য দিয়ে আমি আমার দেহকে জীবিত, পবিত্র এবং ঈশ্বরের প্রীতিজন বলিরূপে আমি সেই জায়গায় উৎসর্গ করতে পারছি। আর সেই জীবন যখন করতে পারছি, তখন আমি তার পরিচর্যার মধ্যেই আমি চলে আসছি এবং তার পশ্চাৎগামী হচ্ছি এবং তার সেবায় আমি রত হচ্ছি, এবং তিনি আপনাকে আমাকে সম্মান করছেন। এটি হচ্ছে প্রক্রিয়া। ঈশ্বরের প্রিয় বলি, ঈশ্বরের সেই প্রীতিজনক বলি, অর্থাৎ ঈশ্বরের চোখে আমি গ্রহণযোগ্য হচ্ছি, ঈশ্বরের চোখে আমি গ্রহণযোগ্য হচ্ছি, আমি রক্সি ঈশ্বরের চোখে গ্রহণযোগ্য হচ্ছি যখন আমি পাপ থেকে আলাদা হচ্ছি, যখন আমি প্রতিদিন তার জীবন্ত ইচ্ছার কাছে আমি আত্মসমর্পণ করছি। আর সেই জীবন আমি যখন যাপন করছি, তখনই কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে আমি প্রীতির পাত্র হচ্ছি। আমার বিশ্বাস, আমার আনুগত্য, আমার আত্মত্যাগ, আমার সেই জীবন আত্মত্যাগ হচ্ছে সেটি। জগতের সাথে আমি মিলে যাচ্ছি না, আমি জগতে আছি কিন্তু জগতের নই। কেমন করে? জগতে কোনো কিছুই আমাকে আমার মধ্যে কার্যকারী করছে না। জগতের যেটি যেটি অন্যভাবে চলে সেটির মধ্যে আমি কার্যকারী করছি না, কিন্তু আমি ঈশ্বরের দৃষ্টিতে সেই প্রিয় বলি প্রতিদিন আমি উৎসর্গ করতে পারছি। তখন সেটি আমার জন্য আশীর্বাদের হচ্ছে। সেটি সে শীত সংগ্রহ আরাধনা, অর্থাৎ মনের পরিবর্তন, আচরণের পরিবর্তন, প্রতিদিনই জীবনকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করা জীবন যখন আমি যাপন করছি, তখন তার পরিচয়ের মধ্যে আমি আসছি। আমি পবিত্রতায় জাত হয়েছি, আমার দায়িত্ব এখন হচ্ছে তার পরিচর্যায় রত থাকা। আর সেই জন্য এটি গুরুত্বপূর্ণ যেন আমার আপন দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে আমি, আপনি, আপনাকে, আমাদের সকলকে তার উৎসর্গ করতে পারি। এটি হচ্ছে আজকে আমাদের আরাধনা, এটি হচ্ছে আমাদের ওয়ার্শিপ। সেই জায়গায় আমি যেন ওয়ার্শিপের মধ্যে যেতে পারি। আমরা প্রতিদিন আধা ঘন্টা বা 20 মিনিট ওয়ার্শিপ করছি, প্রশংসা করছি। আমি বারবার বলি, আমাদের ওয়ার্শিপটা সেই জায়গায় আমরা থাকতে পারি। আমরা এখানে যখন আসি সেপারেট, আলাদা, জগৎ থেকে আলাদা, যেন প্রভুর সম্মুখে আসছি, সেইভাবেই আমাদের আরাধনা, প্রশংসাটা আমরা সর্বদা আমরা করতে পারি, সেইভাবেই আমরা করতে পারি। সেই জন্য যখন আমরা ফলো করছি, তাকে অনুসরণ করছি, তার পশ্চাৎগামী হচ্ছি, অর্থাৎ যিশুর পথে আমি হাঁটছি, অর্থাৎ যিশুর ফুটস্টেপ আমি, আপনি যখন অনুসরণ করছি, আর সেটি আমাদেরকে সেই পিতার রাজ্যের দিকে নিয়ে যাচ্ছে, তার পরিচর্যার ক্ষেত্রের মধ্যে আমি, আপনি প্রবেশ করছি। সে লুক তার 9 অধ্যায় 23 পদ বলছে, যদি কেউ আমার অনুসরণ করতে চায়, সে যেন নিজেকে অস্বীকার করে, প্রতিদিন তার ক্রুশ বহন করে এবং আমার অনুসরণ করে। যিশুর ফুটস্টেপ যখন আমি গ্রহণ করতে পারছি, তখন সেটি আমার জন্য আশীর্বাদের, এবং সেই পরিচয়ের মধ্যে আমি ঢুকে পড়ছি। অর্থাৎ দুঃখ ভোগ হচ্ছে সেটি ধৈর্য, ভালোবাসা এবং ক্ষমা, আনুগত্য, কষ্টে, উপেক্ষায় ছেড়ে দেওয়া না, প্রভুকে ধরে রাখা, প্রভুর সঙ্গে চলা। প্রভু যেমন দুঃখ ভোগ করেছেন, কষ্টের মধ্যেও তিনি পিতার আজ্ঞা তিনি পালন করেছেন, ঠিক একইভাবে আমাদের জীবনে ওই জগতে থাকতে থাকতে অনেক দুঃখ কষ্ট আসতে পারে, আসবে, সেটিকে আমরা এড়াতে পারবো না, কিন্তু তার মধ্যেও ধৈর্যপূর্বক ভালোবাসা, ক্ষমা, আনুগত্য, আপনার প্রতিবেশী, আপনার যে কেউ আপনার সমস্যা তৈরি করতে পারে, কিন্তু তাকে ক্ষমা দ্বারা এগিয়ে যাওয়া, আপনার মধ্যে কষ্ট নিয়ে আসতে পারে, সেই কষ্টকে উপেক্ষা করে উঠে আসা, সেই জায়গায় আমি, আপনি যেন যেতে পারি, সেই পরিচর্যার মধ্যে আমি, আপনি যেন থাকতে পারি। প্রভু আমাদেরকে সেইভাবেই করতে চান, সেইভাবে রাখতে চান। প্রথম পিতর তার 2-21 বলছে, কারণ তোমরা ইহারই নিমিত্ত আহত হইয়াছ। আমাদের আহত করা হয়েছে সেই জন্য, আপনাদেরকে আমাকে আহ্বান করা হচ্ছে সেই জন্য, কারণ তোমরা ইহারই নিমিত্ত আহত হইয়াছ, কেননা খ্রিস্ট তোমাদের জন্য দুঃখ ভোগ করিলেন, এই বিষয়ে তোমাদের জন্য এক আদর্শ রাখিয়া গিয়াছেন, যেন তোমরা তাহার পদচিহ্নের অনুসরণ করো। তার পদচিহ্নের জন্য আমি, আপনি যেন বিশিষ্ট তার জীবন, এই 33.5 বছরের একটি জীবন তিনি এই জগতে কাটিয়েছেন।
তিনি বাপ্তিস্ম নিলেন, তিনি শয়তান দ্বারা পরীক্ষিত হলেন। কেমন করে? ঠিক একইভাবে আমাদেরও জীবনে পরীক্ষা আসবে, কিন্তু সেটিকে ওভারকাম করা প্রভুর বাক্য দ্বারা, যেন সেই পদচিহ্ন আস্তে আস্তে করে ওভারকাম করে আমরাও সেই পিতার ইচ্ছার দিকে আমি আপনি যেন যেতে পারি। খ্রিস্ট আপনার আমার মধ্যে, যেন সেই উদাহরণ আমি আপনি ধারণ করি। কারণ খ্রিস্টকে বলছেন, আমার কাছে শিক্ষা গ্রহণ কর, আমার দিকে দৃষ্টিপাত করো, আমি কি করেছি। এই প্রভুর দিকে যখন দৃষ্টিপাত করি, তখন আমাদের জীবনটা আরো সহজ হয়। আমরা যখন তার উপর আমার ভার দিতে পারি, তিনি বলছেন, তোমাদের সমস্ত ভাবনার ভার আমার উপর ফেলে দাও, আমি তোমার জন্য চিন্তা করবো। প্রভু যখন বলেছেন, তিনি এমনি এমনি বলেননি। আমি যখন সেটি দিচ্ছি, আমি রিল্যাক্স হচ্ছি এবং তার পদচিহ্ন আমি অনুসরণ করছি। সেইভাবে যখন এগিয়ে যাচ্ছি, তখন তার পরিচর্যার মধ্যে আমি ঢুকছি এবং তার আশীর্বাদের মধ্যে আমি ঢুকছি। সেই জন্য তিনি বলেছেন, আমি যেখানে থাকবো, আমার পরিচর্যাকারীও সেখানে থাকবে। কি আশীর্বাদ তিনি আপনাকে আমাকে করতে চান! এই আশীর্বাদের মধ্যে তিনি আপনাকে আমাকে রাখতে চান। আমি যেখানে থাকবো, সেখানেও আমার পরিচর্যাকারী, আমার সেবক, সেও সেখানে থাকবে। আমি আপনি যখন সেই পরিচর্যার মধ্যে ঢুকে পড়েছি, যেন সেটিকেই আমি ধারণ করতে পারি, যেন তার পশ্চাৎগামী হওয়ার মধ্য দিয়ে আমরা যেন সেই আশীর্বাদের মধ্যেই আমি যেতে পারি। যিশু সঙ্গে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন তার 14:3 সেই বলছে, আর আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পুনর্বার আসিব এবং আমার নিকট তোমাদেরকে লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি, আমি যেখানে আছি, অর্থাৎ যেখানে থাকি সেখানে তিনি আপনাকে নিয়ে যাবেন। আমাদের জন্য স্থান প্রস্তুত করতে তিনি গিয়েছেন। আমার সঙ্গে, আপনার সঙ্গে প্রভু থাকবেন, বা তার সঙ্গে আমরা থাকবো, সেই আশীর্বাদ তিনি আমাদের জন্য করে দিয়েছেন। অর্থাৎ তার পরিচয়ের মধ্যে থাকলে তিনি আমাদেরকে ফেলে দেবেন না, তিনি আমাদেরকে অনাথ রেখে যাননি। সেই জন্য পবিত্র আত্মা পাঠিয়েছেন, সহায় পাঠিয়েছেন, আমরা সেই আত্মায় জাত হয়েছি। তিনি যা বলেছেন তিনি তিনি করেছেন। এখন আমাদের দায়িত্ব হচ্ছে সেটিকে অনুসরণ করা, সেইভাবে আমাদের জীবন যাপন আমরা যেন করতে পারি, সেভাবেই আমাদের লক্ষ্যের দিকে আমি যেন যেতে পারি, যেন আমার স্থানটাকে আমি বুঝে নিতে পারি প্রভুর কাছ থেকে, প্রভুর সঙ্গে থাকার যে আশীর্বাদ সেটি যেন গ্রহণ করতে পারি। 2 করিন্থীয় 5:8 যেন বলছে, আর এই কারণ আমার লক্ষ্য, আমরা লক্ষ্য রাখিতেছি, নিবাসে থাকি কিংবা প্রবাসী হই, যেন তাহারই প্রীতিপাত্র আমি হতে পারি, যেন ঈশ্বরের প্রীতিপাত্র আমরা হতে পারি। কেমন করে? আমরা এখানে থাকি, এই জগতে আছি, বা অন্য কোথাও আছি, প্রবাসী আছি, ঠিক না? যেখানেই থাকি না কেন, যেন ঈশ্বরের প্রীতিপাত্র আমরা হতে পারি। যখন প্রভু আমাদেরকে যে জীব দিয়ে পাঠিয়েছেন, 120 বছরের যে লাইফ দিয়ে পাঠিয়েছেন, যখন সেখানে থাকবো ঈশ্বরের প্রীতির পাত্র, যখন তার সঙ্গে থাকবো সেখানে ঈশ্বরের প্রীতির পাত্র। তাই এখান থেকে সেই প্র্যাকটিসটা যখন হয়ে যাবে, যখন এখান থেকে আমরা সেই কোয়ালিফাইড হয়ে যাচ্ছি, তখন সেখানটা, ওই জায়গাটা আরো আমার জন্য সহজ হয়ে গেল। সেই জায়গাটা থাকাটা আমার জন্য সহজ হয়ে গেল, যেন সেই জায়গাটায় আমরা থাকতে পারি। প্রভুর সঙ্গে থাকাই হচ্ছে উত্তম জীবন, যেন সেই জীবনটা মনোনীত করে। সেই জন্য বলছে, জীবন মনোনীত করো যেন সব অংশে বাঁচিতে পারো। আমরা যখন সেই জীবনটা মনোনীত করে ফেলেছি, প্রভু যীশু খ্রিস্ট তিনি বলেছেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন, যখন সেই জীবনটাই আমি মনোনীত করে ফেলেছি, আমাকে আর পিছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি এখন সামনের দিকে, আপনি এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং পিতার রাজ্যের দিকে আপনি এগিয়ে যাচ্ছেন। আর পশ্চাৎগামী যখন হয়েছি, আমি আর পিছনে ফিরে তাকাচ্ছি না, লবণের স্তম্ভ হতে চাচ্ছি না, স্ত্রীর মতো লাঙ্গলের হাত দিয়ে পিছনে ফিরে তাকাচ্ছি না, কিন্তু আমরা সামনের দিকে তাকাচ্ছি। আমাদের দৃষ্টি এখন সামনের দিকে, প্রভুর দিকে। প্রভু যা করেছে, প্রভু আমার জন্য যে আশীর্বাদ রেখেছেন, প্রভু আমাকে যা বলতে চাচ্ছেন, যেন সেই দিকে চার্চ, পার্লামেন্ট অফ গড, আমরা এখানে যতজন আছি, আমাদের দায়িত্ব হচ্ছে সেটি, আমাদের লক্ষ্য হচ্ছে সেটি, সেদিকে আমি আপনি যেন যেতে পারি। সেই জন্য ফিলিপিও 1:21 সাধু পৌল যে জীবন পেয়েছিলেন, তিনি বলতে পেরেছিলেন, কারণ আমার পক্ষে জীবন খ্রিস্ট এবং মরণ লাভ। আমার পক্ষে জীবন খ্রিস্ট। আমি যখন বলতে পারি, হ্যাঁ আমার পক্ষে জীবন খ্রিস্ট, আমিও যখন সেই জবাই বলতে পারি, তখন কিন্তু আমি তার পরিচিতার মধ্য দিয়ে প্রভুকে আমরা সম্মান করতে পারছি, এবং প্রভুর কাছ থেকে, ঈশ্বরের কাছ থেকে আমিও সম্মান পেতে পারছি। গিভ অ্যান্ড টেক, গিভ অ্যান্ড টেক, দুটি আশীর্বাদ তিনি আমার জন্য, দুদিকেই আমার আশীর্বাদের জায়গাটায় আমি রাখছি। আমার জন্য খ্রিস্ট মানে হচ্ছে খ্রিস্ট, আমার জন্য জীবন মানে হচ্ছে খ্রিস্ট, আর মৃত্যু, মৃত্যু হলেও সেটিও আমার জন্য লাভ হচ্ছে তার সঙ্গে অনন্তকাল বসবাসের সুযোগের মধ্যে আমি আপনি চলে যাচ্ছি। প্রিয় ভাই বোন, আমাদের দায়িত্ব যেন আরো ভালো করে বুঝে নিতে পারি, আমার অবস্থান যেন ভালো করে বুঝে নিতে পারি, এখন কোন অবস্থায় আমি থাকতে পারি। একটা স্টেজ থেকে আরেকটা স্টেজ এই জগতেও আছে,
ক্লাস 1 থেকে ক্লাস 2, 2 থেকে 3, 4, 5 এইভাবে আস্তে আস্তে করে বৃদ্ধির দিকে যায়। ঠিক একইভাবে খ্রিস্টীয় জীবনটাও আস্তে আস্তে করে বৃদ্ধির দিকে আমি আপনি আমরা যেন সকলেই আমরা যেতে পারি। কারণ আমাদের জন্য সেই পুরস্কার প্রভু তিনি রেখে দিয়েছেন। কেউ যদি আমার পরিচর্যা করে তবে পিতা তাকে সম্মানিত করবেন। পিতা তাহাকে সম্মানিত করবেন, যেন সেই সম্মানের মধ্যে প্রিয় ভাই বোন আমি আপনি থাকতে পারি। তিনি আমাদেরকে সম্মানিত করতে চান। পিতার সম্মানটা গুরুত্বপূর্ণ। সেই সম্মানটা আমরা সকলেই চাই। আমরা এখানে কেউ যারা আছি কেউ কিন্তু সম্মান মিস করতে চাই না। সকলেই সেই সম্মানটা আমরা করতে চাই। কারণ ঈশ্বর নিজেই সেই ব্যক্তিকে সম্মান দিবেন। পিতা ঈশ্বর প্রত্যেকে সেইভাবেই সম্মান দেবেন। এই সম্মান চিরস্থায়ী এবং এই সম্মান স্বর্গীয় সম্মান, যেন সেই সম্মানটা আমি আপনি আমরা পেতে পারি। সেই জন্য আমাদের আজকের যে বাক্য লক্ষ্য হচ্ছে সেটি, যে কেউ আমার পরিচর্যা করে তবে সে আমার পশ্চাৎগামী হোক, তাতে আমি যেখানে থাকি আমার পরিচারক সেখানে থাকিবে। কেউ যদি আমার পরিচর্যা করে তবে পিতা তাহার সম্মান করিবে। এই আশীর্বাদের মধ্যেই যেন আমি আপনি আমরা আমরা পেতে পারি। তাই সেই জন্য রোমিও তার 12 অধ্যায় 5 থেকে 8 পদ আমি পাঠ করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমাদের জন্য এই অংশ। আমার অবস্থান আমার সেই জায়গাটায় যেন আমি আমি হ্যালো, শোনা যাচ্ছে? আমি তো কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ, শোনা যাচ্ছে না। একটা গান গান অনিল দা। রক্সিদা মনে প্রভু নেটওয়ার্কের সমস্যা। তোমার মহিমা আমি গাবো চিরকাল। প্রভু তোমার মহিমা আমি গাবো চিরকাল। ঠিক আছে। আজ এ সময়ে যেতে চাই, আমারে দেহ মন প্রাণ। প্রভু মার মহিমা আমি গাবো চিরকাল। জয় যিশু। আমিন আমিন। মনে হয় এখনো নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ, আমি আপনি যখন ভিডিও তো খ্রিস্টের অফই আছে। আমরা হয়েছি, আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গাটি, যেন সেটি আমি ভালো করে বুঝতে পারি। আমার অবস্থান এবং যে পরিচর্যার মধ্যে আমি থাকছি, আমি যে পরিচর্যার যে আহ্বানে আহত হয়েছি, যেন সেটিকে আমি ভালো করে বুঝে এবং সেই পরিচর্যায় আমি রথযাত্রী হতে পারি। আর যে খ্রিস্টের অঙ্গ প্রত্যঙ্গ, আমরা প্রত্যেকে খ্রিস্টের অঙ্গ প্রত্যঙ্গ আজকে আছি এখানে, খ্রিস্টের দেহের অঙ্গ প্রত্যঙ্গ। কারণ আমরা একটি পবিত্র দেহের সঙ্গে আছি, অর্থাৎ এই মণ্ডলী, এই ট্রায়াম্পের চার্চ হচ্ছে তার পবিত্র দেহ এবং আমি আপনি তার অঙ্গ প্রত্যঙ্গ। আর বাক্য সেই কথা বলছে, 4 থেকে পাঠ করছি। কেননা যেমন আমাদের এক দেহ অনেক অঙ্গ, কিন্তু সকল অঙ্গের একরূপ কার্য নয়, তেমনি এই অনেক যে আমরা আমরা খ্রিস্টে এক দেহ এবং প্রত্যেকে পরস্পর
অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকে পরস্পর অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকে পরস্পর যখন আছি আমরা একটা বডির সঙ্গে আমরা যুক্ত আছি, আমরা একটা পবিত্র দেহের সঙ্গে আজকে যুক্ত আছি। আর সেই জন্য আজকে আমাদের পরিচর্যার যে অংশ আর সেটি হচ্ছে, আর আমাদেরকে যে অনুগ্রহ দত্ত হইয়াছে তদনুসারে যখন আমরা বিশেষ বিশেষ বর প্রাপ্ত হইয়াছি, তখন সেই বর যদি ভাববাণী হয় তবে আইসো বিশ্বাসের পরিমাণ অনুসারে ভাববাণী বলি, অথবা তাহা যদি পরিচর্যা হয় তবে সেই পরিচর্যায় নিবিষ্ট হই, অথবা যে শিক্ষা দেয় সে শিক্ষা দানে, কিংবা যে উপদেশ দেয় সে উপদেশ দানে নিবিষ্ট হোক। যে দান করে সে সরলভাবে, যে শাসন করে সে উদ্যোগ সহকারে, যে দয়া করে সে হৃষ্টচিত্তে করুক। এটি হচ্ছে আমাদের জন্য আজকে যখন আমরা পরিচর্যার মধ্যে আমি আপনি রত হচ্ছি, যখন আমরা তাকে অনুসরণ করছি, যখন তাকে আমরা তার পশ্চাৎগামী হয়েছি, আমরা পিতার সম্মান আমরা যখন পেতে চাই, আমাদের সেই পরিচয়ের মধ্যে যখন ঢুকে পড়েছি, যখন আজকে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সে আপনার আমার দায়িত্ব হচ্ছে, যেন সেই দায়িত্বটা আমি আপনি ভালো করে বুঝতে পারি আমার দায়িত্ব কি আছে, আমার দায়িত্ব কি আছে। যখন আমি পবিত্রতায় জাত হচ্ছি তখন এই আশীর্বাদগুলো আমাদের মধ্যে, যখন আমরা সেই দায়িত্বের মধ্যে যেন প্রবেশ করতে পারি, যেন আমরা সেইভাবেই পরিচর্যায় আমি রত হই। আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমি যখন হাত হচ্ছি, হাতের যে কাজ আছে আমি যেন হাতের কাজটাই আমি ঠিক মতো করতে পারি, পায়ের যে কাজ আছে পায়ের কাজটা যেন আপনি ঠিক মতো করতে পারেন, চোখের কাজ ঠিক মতো হয়, কানের কাজ ঠিক মতো হয়, মুখের কাজ ঠিক মতো হয়, নাকের কাজ ঠিক মতো হয়, যেন সেটি আপনি ভালো করে বোঝেন আপনার অবস্থান, আপনি কোন যে কি বিশেষ বর আপনি প্রাপ্ত হয়েছেন, কি অনুগ্রহ দান আপনি প্রাপ্ত হয়েছেন, আপনার অবস্থান, আপনি কি করতে চান প্রভুর সেবা করার জন্য, প্রভু পরিচর্যার মধ্যে থেকে আপনি কোন জায়গাটায় প্রভুর পরিচর্যায় আপনি রত থাকতে চান, সেটিকে ভালো করে বোঝা গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই বোন, এই পবিত্র আরাধনায় আজকে সেই আহ্বান প্রভু আমাদেরকে করছেন যেন সেটি ভালো করে বুঝতে পারি, যেন সেইভাবেই আমি জীবন প্রত্যেকে প্রত্যেকটি পাবে না, প্রত্যেকটি জায়গায় প্রত্যেকে থাকবে না, কিন্তু আপনার অবস্থান আজকে এই বাক্য থেকে আপনি এটি নোট করে রাখতে পারেন, এটি বারবার আপনি পড়তে পারেন এবং প্রভুর কাছে বলতে পারেন, প্রভু আমি কোন জায়গাটায় আমি তোমার পরিচর্যায় আমি থাকতে পারি, কোন দানটা আমি প্রাপ্ত হই, এবং সেটি নিয়ে তোমার এই দেহকে আমি গঠন করতে পারি, তোমার দেহের সঙ্গে থেকে আমি তোমার সম্মান আমি গ্রহণ করতে পারি, যেন সেটি আমি গ্রহণ করতে পারি, সেইভাবেই আমি যেন উঠে আসতে পারি। সেই জন্য সেই অনুগ্রহ দত্ত আপনাকে আমাকে দেওয়া হয়েছে, যেন সেই বিশেষ বিশেষ বর যেটি, যেন সেটি আমি বুঝতে পারি আমার জন্য কি বর আছে, আমার জন্য কি আশীর্বাদ আছে, কি পরিচর্যায় আমি থাকতে পারি, বহুর জন্য আমি কি করতে পারি। শুধু যে গির্জায় আসবো সেটি নয়, কিন্তু আমার দায়িত্ব আমি যেন বুঝতে পারি কোন জায়গাটা আমি থাকতে, যদি আমি শিক্ষাদান করতে পারি আমার পরিচর্যা সেভাবে হতে পারে, প্রভুর জন্য আমি কি করতে পারি, আমার কি আছে। সেই বালক সে কি করেছিল, তার 5টি রুটি 2টি মাছ ছিল, সে পরিচর্যায় সে রত হয়েছিল, সেটি তার প্রভুর কাছে দিয়েছিল, আর সেটি মাল্টিপল হয়ে 5,000, অনুমান 5,000 লোক সেটি গ্রহণ করেছিল। সে পরিচর্যায় সে ছিল এবং আশীর্বাদ অনেকের জন্য হয়েছিল। আপনার কি আছে, প্রভুকে আপনি কি দিতে চান, যার মধ্যে দিয়ে প্রভু আপনাকে মাল্টিপল করবে এবং অনেকের জন্য আশীর্বাদ হবে তার, সেটি আপনি বুঝে নেন। সেটি বুঝেই এই পরিচর্যায় আপনি আসুন এবং পরিচর্যার সাথে অ্যাটাচমেন্ট থাকুন, তার পশ্চাৎগামী যখন হয়ে পড়েছেন প্রিয় ভাই বোন, এবং সেই জন্য সেই আশীর্বাদের মধ্যে আমি যেতে পারি, যেন সেই সম্মানটা আমি গ্রহণ করতে পারি, পিতার রাজ্যে থাকার যে আশীর্বাদ যেন সেই জায়গাটায় আপনি যেতে পারি। আপনার দান, আপনার দয়া, মানুষের প্রতি আপনার ভালোবাসা, আপনার শিক্ষা শুধু প্রচার করা নয়, কিন্তু আপনার ঈশ্বরের প্রেমের ভালোবাসাগুলি আপনি এখান থেকে যা জানতে পারছেন যেন সেটিও আপনার জীবন দ্বারা সেটি প্রকট করতে পারে। সেই জন্য বাক্য বলছে, আমি আপনি খ্রিস্টের পত্র। কেমন করে পত্র হই, যখন সেই বাক্যগুলো প্রভুর আদর্শ যখন আমি গ্রহণ করছি, পিতার আদর্শ যখন গ্রহণ করছি, তার ক্যারেক্টার যখন আমার মধ্যে আসছে, প্রভু যে খ্রিস্টের ক্যারেক্টার যখন আমার মধ্যে প্রবেশ করছে, আমি যখন তাকে গ্রহণ করছি এবং সেটি যখন মানুষ দেখছে, তখন মানুষ যখন পড়ছে আর মানুষ আমার কাছ থেকে দেখতে পাচ্ছে প্রভু আমার, আমি প্রভুর মধ্যে আছি, এবং সেই জন্য বলছে দেখেও মাত্র তারা বুঝতে পারবে আমরা পিতার সন্তান। সেই জীবনটা প্রিয় ভাই বোন যেন আমি আপনি নিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি এবং তার পরিচর্যায় যেন উঠে আসতে পারি। সেই জন্য ঈশ্বর সেই সম্মান আপনাকে করতে চান, আমাকে করতে চান, যে আশীর্বাদের মধ্যে আমি আপনি যেন থাকতে পারি। সেই জন্য ঈশ্বরের চোখে আমরা অত্যন্ত মূল্যবান, আপনি মূল্যবান। মানুষ হয়তো আপনাকে অবহেলা করবে, মানুষ হয়তো আপনাকে তুচ্ছ করবে, কিন্তু সেদিক দিকে আমি তাকাচ্ছি না, কিন্তু আমরা ঈশ্বরের দিকে তাকাচ্ছি, কারণ পিতা তিনি প্রেমময় পিতা ঈশ্বর, তিনি আমাকে তার প্রেমে আমাকে প্রেম করলেন,
তার একমাত্র পুত্রকে আমাদের জন্য দান করলেন এবং আমরা তার মহিমা দেখলাম। এবং পিতার সেই পুত্রের সেই বহুমূল্য রক্ত দ্বারা তিনি আমাকে কিনে নিলেন এবং স্বর্গরাজ্যে প্রকাশ করলেন। সেই জন্য আমি আপনি মূল্যবান। সেই জন্য প্রভু যে খ্রিস্ট সেই দৃষ্টান্ত দিয়েছেন, মূল্যবান মুক্তার দৃষ্টান্ত, সর্বস্ব বিক্রয় করে তিনি আপনাকে আমাকে ক্রয় করলেন মূল্যবান মুক্তা হিসেবে। তিনি স্বর্গে আমাদের জন্য স্থান প্রস্তুত করতে গেলেন, যেন সেই স্থানে আমি আপনি আমরা যেন যেতে পারি, সেইভাবেই আমাদের জীবনটা যেন আমি যাপন করতে পারি। সেই জন্য মথি তার 25 অধ্যায় 21 পদ বলছে, তারা প্রভু তাহাকে কহিলেন, বেশ উত্তম ও বিশ্বস্ত দাস, তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত হইলে আমি তোকে বহু বিষয়ের উপরে নিযুক্ত করিব, তুমি আপন প্রভুর আনন্দের সহভাগী হও। সে বিশ্বস্ত উত্তম দাস, উত্তম সেই সন্তান হতে পারি। এখানে দাস বলা হয়েছে, কিন্তু আজকে আমি আপনি সন্তান হয়েছি। আমি সেই উত্তম সন্তান হিসাবে, বিশ্বস্ত সন্তান হিসাবে পিতা যেন আমাকে সেইভাবে বলতে পারে, উত্তম ও বিশ্বস্ত সন্তান, তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত হইলে আমি তোমাকে বহু বিষয়ের উপর নিযুক্ত করিব, তুমি আপন প্রভুর আনন্দের সহভাগী হও। প্রভুর আনন্দের প্রবেশ করা কেমন করে? যেন যে দায়িত্বটি আপনি দিয়েছেন, অল্প হলেও আমার যে আমি প্রথমেই বলেছি, আমার হাতের যে দায়িত্ব আছে, সেই দায়িত্ব যখন আমি পালন করছি, আমি উত্তম ও বিশ্বস্ত ভাবেই সেটি পালন করছি। অল্প হলেও যেন বিশ্বস্ত ভাবেই আমি সেটিকেই আমি পালন করতে পারি। সেইভাবেই যেন আমি থাকতে পারি, আপনি যেন থাকতে পারেন, সেইভাবেই যেন গ্রহণ করতে পারি। প্রিয় ভাইবোন, যেন পিতার আশীর্বাদের মধ্যে আমি আপনি গ্রহণ করতে পারি। হিব্রিয় তার 6:10 পদ সেই জন্য বলছি, যেন কেননা ঈশ্বর অন্যায়কারী নহেন, তোমাদের কার্য এবং তোমরা পবিত্রগণে যে পরিচর্যা করিয়াছ ও করিতেছ, তদ্বারা তাহার নামের প্রতি প্রদর্শিত তোমাদের প্রেম এই সকল তিনি ভুলিয়া যাইবেন না। ঈশ্বর তিনি ভুলিয়া যাইবেন না আপনার আমার দায়িত্ব, কারণ তিনি যা করেছেন হ্যাঁ, তিনি আপনাকে আমাকে একটা সেকেন্ড আমি ঠিক আছে, শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা। শোনা যাচ্ছে। ঈশ্বর তিনি আমাদেরকে সেইভাবেই দেখতে চান। সেই জন্য 1 করিন্থীয় 15 অধ্যায় বলা হয়েছে, অতএব হে আমার প্রিয় ভাতৃগণ, সুস্থির হও, নিশ্চল হও, প্রভুর কার্যে সর্বদা উপচিয়া পড়ো, কারণ তোমরা জানো যে প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয়। প্রভুতে আমাদের পরিশ্রম নিষ্ফল হবে না, কারণ আমরা সেই পরিচর্যার মধ্যে যখন আমি আছি, আপনি আছেন, আমি আপনি যখন তাকেই আমরা অনুসরণ করেছি, তার পশ্চাৎগামী হয়েছি, এই পরিশ্রম নিষ্ফল হবে না, কারণ তিনি আপনার আমার জন্য সেই পুরস্কার তিনি তুলে রেখেছেন, সেই সম্মান তিনি আপনার আমার জন্য তুলে রেখেছেন। সম্মানটা পিতার কাছ থেকে আমি আপনি আমরা গ্রহণ করতে পারি। সেই জন্য আমাদের পরিশ্রম সেটি বৃথা হবে না, আমরা সেইভাবেই পরিশ্রম করছি। প্রিয় ভাই বোন, যেন সেই এনকারেজ আজকে বাক্যের মধ্যে প্রভু আপনাকে আমাকে, এটি আমার জন্য শিক্ষা, আপনার জন্য শিক্ষা, যেন সেই জায়গায় আমি আপনি আমরা সকলে আসতে পারি, যেন তার সঙ্গে থাকার যে আশীর্বাদ, এবং তিনি আপনাকে আমাকে সম্মান করতে চান এবং অনন্ত জীবনের সে অধিকারী তিনি আপনাকে আমাকে করতে চান, সেই জায়গাটায় আমি আপনি যেন আসতে পারি প্রিয় ভাই বোন। এবং এর জন্য লক্ষ্য হচ্ছে যেন আমরা তাকে অনুসরণ করছি, আমরা যখন জাত হয়েছি, যেটি প্রথমে বলেছি, এবং তার পশ্চাৎগামী হওয়া এবং তার কাছ থেকে তার আশীর্বাদ গ্রহণ করা, সেই জন্য সেই জীবনটা প্রিয় ভাই বোন আমি আপনি আমরা যেন সকলে আমরা গ্রহণ করতে পারি। সেই জন্য আমাদের দায়িত্ব বুঝে নেওয়া দেওয়া গুরুত্বপূর্ণ। অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্ব কি আছে, সেই জন্য রোমিও তার 8 পদ বলছে, অতএব এখন যারা খ্রিস্ট যিশুতে আছে তাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই। আপনার আমার প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই প্রিয় ভাই বোন, কারণ আমরা খ্রিস্ট যিশুতে আছি। প্রতিদিন আমরা তার দেহ তার রক্ত গ্রহণ করতে পারছি, এবং সেই শক্তি আমরা বলবান হচ্ছি, এবং তার সঙ্গে আমাদের অ্যাটাচমেন্ট হচ্ছে, এবং তার পশ্চাৎগামী হওয়া, তার সঙ্গে অ্যাটাচমেন্ট থাকা, এবং সেই আশীর্বাদের মধ্যে আমি আপনি আমরা সকলে যখন প্রবেশ করিয়াছি, আমরা অবশ্যই আমার দায়িত্ব আমি বুঝতে পারছি, আমার এখন কি করণীয় আছে, আমার দায়িত্ব যখন বুঝতে পারছি, তখন আমি কিভাবে তার পরিচর্যায় রত হব, যেন সেটি সেই লক্ষ্যে
আমি আপনি জানতে পারি, তার সেবা তার অনুসরণ করার মধ্য দিয়ে আমরা সকলে যেন উঠে আসতে পারি। সেই জন্য যিশু আমাতে, আমি যিশুতে, তার অ্যাটাচমেন্ট, সত্যিকারের সেবার সেই পুরস্কার, পিতার সম্মানটা আমার পাওয়ার রয়েছে, প্রয়োজন রয়েছে তার পরিচয়ের মধ্য দিয়ে। আর এই পরিচয় শুধু কথার মধ্যে নয়, কিন্তু আমাদের জীবনের মধ্য দিয়ে যেন আমি আপনি প্রকাশ করতে পারি। সেই কথায় একটা বললাম সেটি নয়, সেখানে শেষ হয়ে যাবে না। আমরা ওখানে অনেক সময় বলে থাকি, আমাদের শ্রদ্ধেয় পাস্টার যখন বলেন, যারা বুঝতে পেরেছেন, যারা করতে চান, আপনারা হাত তুলেন বা আমেন বলেন। আমেন অর্থ গুরুত্বপূর্ণ। আপনি যখন আমেন বলছেন, আপনি এগ্রি করছেন। আপনি যখন হাত তুলে বলছেন, আপনি এগ্রি করছেন। শুধু সেখানেই শেষ নয় এই সময়, কিন্তু সেটি যেন আপনি কার্যকারী হন সত্যিকারের। তার পরিচয় করতে হলে শুধু কথার মধ্য দিয়ে নয়, শুধু এখানে একটি বলার মধ্য দিয়ে শেষ নয়, কিন্তু আপনার জীবনে যেন সেটি প্রয়োগ হয়। প্রভু সেই জীবন দেখতে চান। সেই জন্য বলছি, ঈশ্বর তিনি দেখেন, তার দৃষ্টি আমাদের প্রতি রয়েছে। আমি কিভাবে বলছি, আমি এখানে একটা বলে যাচ্ছি এবং তারপরের জায়গাটা আবার যেন অন্যরকম না হয়। এখানে যা বলছি যেন সেটিকেই আমি পরিচর্যার মধ্যে নিয়ে আসতে পারি, যেন সেটিকেই আমি আমি আমার প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে পারি। প্রতিদিনের জীবন উৎসর্গিত জীবন কেমন করে হবে? আমি এখান থেকে যা পাচ্ছি, আমি যা কমিটমেন্ট করছি, যেন সেটিকে ধরে নিয়ে, হ্যাঁ, দু এক জায়গায় আমি মিস করতে পারি, কিন্তু আবার স্মরণ করা, হ্যাঁ, আমি তো ওখানে স্মরণ করেছি, আমি সে কমিটমেন্ট করেছিলাম, আমি যেন সেই জায়গাটায় আবার আবার উঠে আসতে পারি। সেই জীবন, সেই জীবন আমাদের দরকার। এটি কোনো হেলাফেলা করার জায়গা না, বা সেই সময় না। এখন আর আমাদের ঊর্ধ্বের দিকে উঠে আসার জায়গা, পিছনের দিকে ফিরে থাকার জায়গা নয়। আমরা একটা ঊর্ধ্বের দিকে যাচ্ছি, যেন সত্যিকার ভাবে সেই সেবার পুরস্কার আমি পেতে পারি। যিশুর পদাঙ্ক অনুসরণ করার অর্থ হচ্ছে তাকেই ফলো করা, তিনি যা বলেছেন তার বাক্যকে ফলো করা। তাহলেই সে জীবনের পথের, সে আশীর্বাদের দিকে আমরা যেতে পারব। তাকে অনুসরণের অর্থ হচ্ছে প্রকৃত উপাসনা করা, তার ওয়ার্শিপ করা, তার বাধ্য হওয়া, তার আনুগত্য প্রকাশ করা, তার কাছে স্যারেন্ডার করা প্রতিদিন। হ্যাঁ প্রভু, আমি পারি না, কিন্তু তুমি পারো, সেই জন্য তোমাকেই আমি চাই প্রভু। তুমি আমার মধ্যে, আমি তোমার মধ্যে। আমরা প্রতিদিন তার দ্রাক্ষারস আমরা গ্রহণ করছি, তার রক্ত গ্রহণ করছি, তার দেহ গ্রহণ করছি, আর তাকে নিয়েই আমি চলতে চাই এবং তার মধ্য দিয়েই আমি উঠে আসতে চাই। সেই জন্য প্রভু আজকে খুঁজছেন। তিনি বলছেন, আমার সন্তান কোথায়, যেখানে আমি আছি। সেই হৃদয় তিনি দেখতে চান। অবয় পুত্র, সে পিতা আশা করছে সন্তান ফিরে আসবে পিতার কাছে। আর সন্তান যখন ফিরে আসলো, পিতার মনে কতই না আনন্দ হলো দূর থেকে যখন দেখছে। ঠিক একইভাবে আজকে আমরা যখন পরিচর্যায় যখন আসছি পিতার সঙ্গে, আমার অ্যাটাচমেন্ট যখন হচ্ছে, তখন পিতাই কতই আনন্দ। তার গৃহে যখন আমি আসছি, তার সঙ্গে যখন আমি যুক্ত হচ্ছি, পিতার মনটা ভরে গেছে। আজকে আজকে ফাদার্স ডে। আজকে আমরা যখন এখানে আসছি প্রভুর সঙ্গে, পিতার সিংহাসনের সামনে, প্রভুর মনটা আজকে কত ভরে গেছে। তার সন্তানরা তার ভজনা করছে, তার সন্তানরা তার বাক্য নিয়ে আলোচনা করছে, তার সন্তানরা তার বাক্যকে প্রাধান্য দিচ্ছে, বাক্যকে হৃদয়ের মধ্যে বপন করছে, উত্তম ভূমিতে এই বাক্য গ্রহণ করছে। যখন পিতা দেখছে, আর পিতা ইয়ে কতই আনন্দিত হচ্ছে। সেই পিতা, তিনি প্রেমময় পিতা, তিনি আমাদেরকে ভালোবাসেন। তিনি এমন পিতা, তিনি এমন পিতা, প্রেমময় পিতা। তার ভালোবাসার মধ্যে আমি আপনি যখন আছি, তার সেবা কাজে আছি, তার পরিচয়ের মধ্যে আছি, এটি আমি একা নই, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আর প্রভু যখন আমাদের সঙ্গে রয়েছেন, তিনি আমরা না বুঝলেও তিনি যখন জানেন আমার অবস্থান, তিনি আপনার দুর্বলতা জানেন, কিন্তু আপনার মনটা তিনি দেখতে চান, পরিচয়ের মনটা তিনি দেখতে চান। আমি কি করতে পারি, আমি কি করতে পারি, আপনি কি করতে পারেন। সেই জায়গা থাকবে যে উত্তম এবং বিশ্বস্ত সন্তান আমি আপনি যেন হতে পারি, যেন আরো দায়িত্ব প্রভু আপনাকে দিতে চান। আমি তোমাকে বহু বিষয়ের উপর নিযুক্ত করিব, তুমি আপন প্রভুর আনন্দের সবই। তিনি বহু বিষয়ের উপর আপনাকে নিযুক্ত করতে চান, আমাকে নিযুক্ত করতে চান। কেমন করে, যদি এই জায়গাটায় আমি স্থির থাকতে না পারি, প্রথম জায়গাটায় যদি আমি ওভারকাম করতে না পারি, পরবর্তী দায়িত্ব তিনি আপনাকে দিবেন না, আমাকে দিবেন না। যেন উত্তম ও বিশ্বস্ত সন্তান, এই কথা যখন আমি শুনতে পারবো, এই বিষয়গুলি যখন বুঝতে পারবো, তখনই তিনি আপনাকে আমাকে আর একটা জায়গায় উপযুক্ত স্থানে তিনি নিযুক্ত করবেন, যেন আরো তার অংশী হতে পারে, সুসমাচারের অংশ। প্রভু আমাদেরকে দীপ্তি স্বরূপ করতে চান, যেন জগতের সীমা পর্যন্ত আমি আপনি পরিত্রাণ স্বরূপ হই, জগতের সীমা পর্যন্ত তার পরিত্রাণ স্বরূপ আমি আপনি হতে পারি। সেই জায়গায় প্রভু আপনাদেরকে, আমাদেরকে সেই নিযুক্তের মধ্যে দিয়ে আমাদেরকে নিয়ে যেতে পারে। আমরা যেমন বলছি স্বর্গ পূর্ণ হবে, নরক শূন্য হবে, কেমন করে আমরা যখন সেই দীপ্তিতে, তার দীপ্তিতে থাকবো।
তখনই তিনি আপনাকে আমাকে পরিদর্শন করবেন সেই জায়গায় উত্তম বিশ্বস্ত দাস বিশ্বস্ত সন্তান যেন হতে পারি, অল্প বিষয়ে যেন বিশ্বস্ত, আমি যেন বহু বিষয় বিশ্বস্ত থাকতে পারি। প্রিয় ভাই বোন, আজকের এই বাক্যের মধ্যে সেটি প্রভু আমাদের জীবনে তিনি করতে চান, যেন তার পরিচর্যায় আমরা আছি, আমরা আত্মজাত হয়েছি, আমরা তাকে ফলো করছি, তার পরিচয়ের মধ্যে আছি, যেন সেই জায়গায় থাকতে পারি এবং তার সম্মানটা, পিতার সম্মান গ্রহণ করতে পারি। সেই জন্য প্রিয় ভাই বোন, আপনি দুর্বল হতে পারেন, কিন্তু তিনি আপনাকে সবল করবেন। সেই জন্য আপনি পরিচর্যা আছেন, আপনি মনে করেন কি পরিচয় আছে, আমরা এখানে অনেক পরিচয়গুলি রয়েছে, সেই পরিচয়ে আপনি আছেন। আরো কোন জায়গাটা করলে ভালো হয় আপনি বুঝতে পারবেন। আত্মা যখন সেভাবে চালাবে আপনি সেটি বুঝতে পারবেন। যখন আত্মা জাত হয়েছেন, আত্মাই আপনাকে বলে দেবে এই জায়গাটায় প্রভুর এই পরিচর্যায় তুমি রত থাকো, প্রভু রাজ্য বৃদ্ধির জন্য। আপনার যা যা আছে সেটিই আপনি অংশগ্রহণ করেন। আমার যা আছে আমি সেই অংশগ্রহণ করি, তাহলে অনেকের অংশ নিয়ে একটি পূর্ণাঙ্গ অংশে পূর্ণ হবে এবং তখন সেটি প্রভুর গৌরবান্বিত। আপনাকে সবচেয়ে করতে হবে তা না, ও এটা করছে আমি তো ওটা পাচ্ছি না। যখন সেই যেই জায়গায় আপনি বলছেন, যখন সেই কম্পারিজনে যখন যাচ্ছেন, তখনই আপনি ফেলিওর হচ্ছেন, তখন এই মাংস আপনার মধ্যে কথা বলছে, তখন আত্মা আপনার মধ্যে কথা বলছে না। কিন্তু তখন আপনার যা আছে প্রভু এটা নিয়েই আমি করতে চাই। বিধবা সে তার দুটি শিখি সে দিয়েছে, প্রভু সেটিকে হাইলাইট করেছে, তার সর্বস্ব সে দিয়েছে প্রভুর ভান্ডারে। আর সেটি এই পবিত্র বাক্যের মধ্য দিয়ে আমরা তার হৃদয়টা বুঝতে পারছি। প্রভু আপনার হৃদয়টা বুঝতে পারছেন, সেই জায়গাটা আপনার যা আছে সেটা প্রভুকে দেওয়ার, সেই আশীর্বাদের মধ্যে দিয়ে আমি আপনি যেন যেতে পারি। প্রিয় ভাই বোন, আমাদের 5 বছর হয়ে গেছে, আমরা 6 বছরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। প্রভু আরো অনেক কিছু তিনি প্রকাশ করতে চান আমাদের মধ্যে দিয়ে, অনেক কিছু তিনি করতে চান, যেন করতে দিতে পারি, প্রভুকে কাজ করার সুযোগ যেন করে দিই, আমি আপনি যেন করে দিতে পারি। যেখানে আছেন আপনি, যে স্থানে আছেন, যেভাবেই আছেন, সেভাবেই প্রভুর কাছ থেকে যেন সেই অনারটা আমরা পেতে পারি। তাই সেই জন্য তার পরিচর্যা, তাকে ফলো করা এবং প্রভুর কাছ থেকে সেই অনার আমরা প্রত্যেকে সম্মানিত করতে চাই। আর সেই জন্য বলছে তোমরা শেষ পর্যন্ত বিশ্বস্ত থাকো, এবং সেই জীবন মুকুট যেন প্রাপ্ত হয়। এটি আমাদের লক্ষ্য, এটি আলটিমেটাম লক্ষ্য হচ্ছে আমাদের, যেন সেই জীবন মুকুটটা আমরা পেতে পারি এবং প্রভুর সঙ্গে যেন চিরকাল থাকতে পারি। প্রভুর গৌরব করি, প্রশংসা করি, বাক্যের মধ্যে দিয়ে আমরা বিশ্বাস করি আজকে আমাদেরকে প্রভু যে দিক নির্দেশনা দিয়েছেন, যেন সেটি ধারণ করে আমরা প্রভুর আগমনের জন্য প্রস্তুত থাকবো এবং তার রাজ্য বৃদ্ধির জন্য আমার অংশ আমি পূর্ণ করব। ধন্য পিতা, প্রভুর গৌরব করি। থ্যাংক ইউ লর্ড। প্রভুর গৌরব করি। আসুন আমরা পবিত্র ভোজ আমাদের সঙ্গে রয়েছে, পবিত্র ভোজের দিকেই আমরা আস্তে আস্তে করে যাবো। শ্রদ্ধেয় পাস্টার কি যুক্ত হয়েছেন কিনা, যদি কেউ যদি যুক্ত হন আমাকে একটু জানিয়েন যদি উনি আসেন। আসুন আমরা পবিত্র ভোজের দিকে আমরা এগিয়ে যাই। পবিত্র ভোজ আমাদের সঙ্গে রয়েছে আজকে, আমরা সেই হৃদয় নিয়ে আসুন পবিত্র ভোজ আমরা গ্রহণ করি। সাধু পৌল যেভাবে তিনি প্রকাশ করেছেন সেই সত্য বুঝে আমরা যেন আজকে এই পবিত্র ভোজ আমরা গ্রহণ করি, আমরা যেন সবখানে গ্রহণ করি, আমাদের অবস্থান বুঝে আমরা যেন গ্রহণ করি। আমরা তার পরিচয়ের মধ্যে আছি, আমরা তার অঙ্গ প্রত্যঙ্গ, আর তার দেহকে সবল করার জন্য আমরা সবাস্ত হয়েছি, আমরা তার দেহের সঙ্গে যুক্ত হয়েছি। এই দেহ যেন প্রতাপান্বিত হয়। ঈশ্বর তার মণ্ডলীকে প্রতাপান্বিত করতে চান, ঈশ্বর মণ্ডলীকেই প্রতাপান্বিত করতে চান, অর্থাৎ এই পার্লামেন্টের গডের মধ্য দিয়ে তিনি প্রতাপান্বিত হতে চান। সেই জন্য প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ স্বাস্থ্যবান হওয়া প্রয়োজন রয়েছে। আর স্বাস্থ্যবান হতে হলে এই পবিত্র ভোজ আমাদের সর্বদা গ্রহণের মধ্য দিয়ে আমরা স্বাস্থ্যবান থাকি। আর এই স্বাস্থ্যবান ভোজ গ্রহণ করতে হলে আমাদের সেই সজ্ঞানতা থাকা প্রয়োজন। আমরা সেপারেট, আমার দেহকে পবিত্র, জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিযোগ গড়ে তুলতে আমি উৎসাহ করতে পারছি। সেই সজ্ঞানতা যখন আছি তখন আমি এই গ্রোথ আমি গ্রহণ করতে পারি, যখন সেটি আমি গ্রহণ করতে পারছি। আর সেটি হচ্ছে আমার জন্য আজকে ওয়ার্শিপ, আমার জন্য সেটি। সেইভাবেই সে হৃদয় নিয়ে আসুন এই পবিত্র ভোজ আমি গ্রহণ করি। সেজন্য সাধু পৌল তিনি বলেছেন 1 করিন্থীয় 11:23 পদ থেকে, কারণ আমি প্রভু হইতে শিক্ষা পাইয়াছি এবং তোমাদিকে সমর্পণ করিয়াছি যে
প্রভু যীশু খ্রিস্ট যে রাত্রিতে সমর্পিত হন, সেই রাত্রিতে তিনি রুটি লইলেন এবং ধন্যবাদ পূর্বক ভাঙিলেন ও কহিলেন, ইহা আমার শরীর, ইহা তোমাদের জন্য আমার শরণার্থে। ইহা করিও, ইহা আমার শরীর, ইহা তোমাদের জন্য আমার শরণার্থে। ইহা করিও। প্রভু যীশু খ্রিস্ট তিনি তার দেহকে তিনি চূর্ণ করলেন। আমরা স্মরণ করি তার দেহকে। প্রভুর দেহ, এই জগতে তিনি ছিলেন, তিনি আমার জন্য তার দেহকে কি করলেন? তার দেহকে চূর্ণ করা হলো, তাকে আঘাত করা হলো আমার পরিবর্তে, তাকে মারা হলো, তার পিঠে ক্রোড়া মারা হলো, তাকে চাবুক মারা হলো, তার মুখে কিল ঘুষি মারা হলো, তার মাথায় কাটার মুকুট দেওয়া হলো, তার কক্ষে দেশে আঘাত করা হলো, তার মুখে থুতু দেওয়া হলো, হাতে পায়ে পেরেক মারা হলো। এই দুঃখ ভোগ তিনি করলেন, এই কষ্ট ভোগ তিনি করলেন আমার জন্য, যেন আমি শান্তিতে শান্তিতে থাকতে পারি, যেন আমি অনন্ত জীবনে যেন প্রবেশ করতে পারি, আপনি যেন অনন্ত জীবনে প্রবেশ করতে পারেন, যেন পিতার সঙ্গে যেন থাকতে পারেন। আজকে যে বাক্য, যে পিতার সম্মানে আমি আপনি প্রাপ্ত হই, আমি তার পরিচর্যার সঙ্গে সর্বদা রত থাকতে পারি। অবয় পুত্রের মতো বাইরে ছিলাম, যখন সে মনি পরিবর্তন করে তার কাছে ফিরে আসলাম, তাই আজকে অযোগ্য রূপে সেটি গ্রহণ করছি না। আর সেই জন্য বলছে যে অতএব যে কেউ অযোগ্য রূপে প্রভু রুটি ভোজন করে কিন্তু পান করে, সে প্রভুর শরীরের ও রক্তের দায়ী হবে। আমি আপনি তার অযোগ্য রূপে গ্রহণ করতে পারছি না, কারণ আমরা তার রক্ত, তার শরীর চিনি, তার রক্ত চিনি। যদি এখনো যদি ভালো করে বুঝতে না পারে, এই বাক্য শুনতে শুনতে, এই কথা শুনতে শুনতে আপনি তার শরীরকে বুঝতে চেষ্টা করেন। তার বহুমূল্য রক্ত, যে রক্ত সেচন করেছে, বাক্য বলছে রক্ত সেচন বিনে পাপের ক্ষমা হয়নি, সে রক্ত তিনি সেচন করেছেন, সমস্ত রক্ত তিনি দিয়েছেন। তিনি পাপ জানেন না, তিনি পাপ শুরু করেন আমার জন্য, আপনার জন্য। তিনি সেটি গ্রহণ করেছেন, ক্রুশে লম্বিত হয়েছেন, তার সমস্ত রক্ত তিনি সেচন করেছেন আমার জন্য, আমার জন্য। পিতার কাছ থেকে তিনি পৃথক ছিলেন আমার জন্য, কারণ তিনি আমাদের পাপ তিনি বহন করেছেন ক্রুশে, যেন আমি তার অনুগ্রহের মধ্যে দিয়ে আজকে ধার্মিকতায় স্থিরীকৃত থাকতে পারি, আপনি ধার্মিকতায় স্থিরীকৃত থাকতে পারেন। আমি যেন সেই জীবন যাপন করি, পবিত্র প্রীতিজনক জীবন, জীবিত পবিত্র প্রীতিজনক জীবন যেন যাপন করি। সেই জন্য তিনি তার দেহকে চূর্ণ করেছেন, সেই জন্য তার দেহকে তিনি ক্ষত বিক্ষত করা হয়েছে। তিনি মুখ খুললেন না, মেসি যেন উগলেম সে সামনে মুখ খোলেন না, তেমনি তিনি নীরব থাকলেন। তাকে মারা হলো, তিনি নীরব থাকলেন কেন? যেন আমি আপনি সে আশীর্বাদ গ্রহণ করি, আমি আপনি যেন সে আশীর্বাদ গ্রহণ করি। কারণ যতবার তোমরা এই রুটি পান ভোজন করো এবং এই পান পাত্রে পান করো, ততবার প্রভুর মৃত্যু প্রচার করিয়া থাকো, যে পর্যন্ত তিনি না আসেন। আমরা তার মৃত্যুকে প্রচার করি, তার ক্রুশীয় দুঃখকে প্রচার করি। প্রভু তিনি আমার উপর ক্রুশে এই দণ্ডাজ্ঞা গ্রহণ করেছেন, তাকে মারা হয়েছে, সারা রাত তাকে প্রহসন করা হয়েছে, বিচার করা হয়েছে, সেই গেতসেমানি বাগান থেকে শুরু করে সেই গলগথা পর্যন্ত, গলগথা পর্যন্ত তার শরীরের উপর, তার মনের উপর, সমস্ত কিছুর উপর এক অত্যাচার তিনি সমস্ত কিছু বহন করেন আমার জন্য। আজকে আমি আপনি আনন্দ সহকারে গ্রহণ করতে পারছি, কারণ সত্য আমরা জানতে পারছি প্রভু আমার জন্য কি করেছে, প্রভু আমার জন্য কি করেছে। যখন সেটি আরো ভালো করে বুঝতে পারছি, এটি আমার জন্য কত অনুগ্রহের, কত আশীর্বাদের, কত আশীর্বাদের। কেউ আমরা আজকে, কারণ যে ব্যক্তি ভোজন ও পান করে সে যদি তার শরীর না ছেড়ে, তবে সে নিজের বিচারাজ্ঞা ভোজন পান করে। কারণ তোমাদের মধ্যে বিস্তর লোক দুর্বল ও পীড়িত আছে এবং অনেকে নিদ্রাগত হইতেছে। আমরা যদি আপনাদেরকে আপনার চিনিতাম, তবে আমরা বিচারিত হইতাম না, কিন্তু আমরা যখন প্রভু কর্তৃক বিচারিত হই, তখন শাসিত হই, যেন জগতের সহিত দণ্ডাজ্ঞা প্রাপ্ত না হই। আমি আপনি যেন জগতের সহিত দণ্ডাজ্ঞা প্রাপ্ত না হই, সেই জন্য প্রভু খ্রিস্ট তিনি ক্রুশে, তিনি আগেই মুক্তির মূল্য রূপে তিনি তার জীবনকে লম্বিত করেছেন, লম্বিত করেছেন। আজকে আমি তার শরীর চিনতে পারছি, এই শরীর কত বিকৃত করা হয়েছে, চূর্ণ করা হয়েছে। তার এমন রূপকে শোভা নাই যে তাহার প্রতি দৃষ্টিপাত করি।
তাহার প্রতি দৃষ্টিপাত করি। সেই জীবন প্রভু, সে দুঃখ তিনি করলেন, যখন সেটি করি তখন আমরা তার পশ্চাৎগামী হয়েছি। তার পদচিহ্ন আমরা যখন দেখতে পাচ্ছি প্রভু কি করেছেন আমার জন্য, আর আমরা একটু অল্পতেই যেন কাহিল হয়ে না যাই, অল্পতেই যেন অধৈর্য হয়ে না যাই। আমার জন্য ভাই কি করলো, তাকে ক্ষমা করতে পারছি না, সেটি আরেকটি ব্যর্থতা। সেই জীবনটা যেন আমি গ্রহণ করতে পারি। তাই প্রিয় ভাই বোন, আমরা সেই হৃদয় নিয়ে গ্রহণ করি। আমরা কেউ পাপ নিয়ে গ্রহণ করছি না, আমরা সজ্ঞানে গ্রহণ করছি। আমার বিরুদ্ধে যদি কারো বিরুদ্ধে কথা থাকে, আপনি সেটি ক্ষমা করে দেন। পাপ স্বীকার মধ্য দিয়ে, ভুল স্বীকারের মধ্য দিয়ে আপনি উঠে আসুন এবং এই ভোজ গ্রহণ করুন। এই ভোজের যে আশীর্বাদ সেটি গ্রহণ করতে পারি। যেমন এটি গ্রহণ করছি এবং যখন তার যেভাবে বলা হয়েছে, আমরা অনন্ত জীবনের মধ্যে প্রবেশ করছি। প্রভু, আমরা এক হচ্ছি, এটি জগতের জীবনের জন্য, তার মাংস, তার রক্ত, সেই আশীর্বাদ আমরা গ্রহণ করছি, আমরা সজ্ঞানে গ্রহণ করছি, কারণ আমরা তার পবিত্র দেহের অঙ্গ প্রত্যঙ্গ। ধন্য প্রভু, আসুন আমরা সেই সজ্ঞানে আমরা ধন্যবাদ দিতে দিতে আনন্দ সহকারে এই ভোজ আমরা গ্রহণ করি। প্রভু মঙ্গলময়, তোমার দয়া অন্তকাল স্থায়ী। পিতা ঈশ্বর, তোমার গৌরব করি, প্রশংসা করি তোমার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে তুমি আমাদের জন্য উপহার হিসেবে দিলে, কারণ তুমি আমাদেরকে ভালোবাসতে, যেন আমি বিনষ্ট না হই কিন্তু তোমাদের বিশ্বাস করবো, যেন অনন্ত জীবন প্রাপ্ত হইত। আমরা এই সময় তোমারই কাছে অবনত হৃদয়, আমাদের দুর্বলতা, আমাদের অযোগ্যতা আমরা স্বীকার করছি এবং তোমার পুত্রের ক্রুশীয় রক্ত দ্বারা আমাদেরকে ধৌত করে, পরিষ্কৃত করে, আমাদেরকে ধার্মিকতায় স্থিত করিয়ে দিল। সেই বিশ্বাসে আমরা এই রক্ত এবং তার দেহ আমরা গ্রহণ করছি এবং তোমার হাত থেকে তোমার রক্ত গ্রহণ করছি এবং এই পবিত্র ভোজের যে আশীর্বাদ, তোমার বাক্য যা বলেছে, তোমার যে প্রতিজ্ঞা, সেই আশীর্বাদ আমরা গ্রহণ করছি। আমরা কেউ দণ্ডাজ্ঞা গ্রহণ করছি না, কারণ আমরা তোমার শরীর চিনি। এই শরীর চূর্ণ করা হয়েছে কালবরীতে। আমার পরিবর্তে তুমি কষ্ট ভোগ করেছো, আমার পরিবর্তে তুমি দুঃখ ভোগ করেছো, আমার পরিবর্তে তোমার মাথায় কাটার মুকুট দেওয়া হচ্ছে। আমার চিন্তা এখন তোমার চিন্তা, তোমার যা চিন্তা, ভালোবাসার চিন্তা, সেটি আমার মধ্যে প্রকাশ করছে। তোমার ক্ষমা আমার মাথায়, আমার চিন্তায়, যেন আমি সকলকে ক্ষমা করে দিয়েছি। তুমি যখন আমাকে ক্ষমা করেছো, আমিও সকলকে ক্ষমা করছি। কারো বিরুদ্ধে আমার কথা নেই, আমি সেটি স্বীকার করছি। ধন্য প্রভু, তোমার গৌরব করি, প্রশংসা করি, তুমি আমাদেরকে এই সুযোগ তুমি করে দিয়েছো। এই দেহ তার রক্ত গ্রহণের মধ্য দিয়ে আমরা পরিষ্কৃত হচ্ছি, আমরা শুচি হচ্ছি, আমরা পবিত্রতায় এগিয়ে যাচ্ছি। সেই জন্য বাক্য বলছে, যে পবিত্র ইহার পরে আরো পবিত্রকৃত হোক। এই ভোজের মধ্য দিয়ে আমরা আরো পবিত্রকৃত হচ্ছি, আমরা আরো পবিত্রকৃত হচ্ছি প্রভু, এবং তোমার দৃষ্টিতে সেই প্রীতিজনক জীবন যাপনের লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। তাই আজকে আমরা আনন্দিত তোমার পবিত্র দেহ এবং পবিত্র রক্ত গ্রহণের মধ্য দিয়ে। ধন্য পিতা, ধন্য তোমার নাম, সমস্ত মহিমা গৌরব তোমারই, তোমাকেই গৌরব দেই। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন, আমেন। থ্যাংক ইউ লর্ড। আসুন আমরা একসঙ্গে প্রভুর পবিত্র দেহ আমরা গ্রহণ করি। আমাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই, আপনার প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই, কারণ আমরা স্বীকার করেছি, আমরা প্রভুর শরীর চিনি, আমরা সেইভাবে গ্রহণ করছি। ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া। আসুন আমরা গ্রহণ করি একসঙ্গে। আসুন প্রভুর পবিত্র রক্ত আমরা গ্রহণ করি। যিশুর রক্ত আমাদের সর্বদা সূচি করে, আমাদের পবিত্রতায় নিয়ে যে। আসুন তার বহুমূল্য রক্তের মধ্য দিয়ে আমরা তার প্রভুকে আমাদের সঙ্গে নিচ্ছি। এটি অ্যান্টিবডি তৈরি করছে। আপনার সুস্থতা এই ভোজের মধ্য দিয়ে আপনি ডিক্লেয়ার করুন। যে বোন তিনি প্রার্থনা চেয়েছিলেন, সেই জানি নাম দেবজিৎ, যারা অসুস্থ আছেন, আপনার সেটি সজ্ঞানে গ্রহণ করে প্রভুর কথা সব দ্বারা আপনি আরোগ্য হইয়াছেন, সেইভাবেই গ্রহণ করেন এবং তার রক্ত আমরা গ্রহণ করি। ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া। আসুন একসঙ্গে প্রভুর রক্ত গ্রহণ করি।
আসুন আজকে বাক্যের আলোকে একটি গানের মধ্য দিয়ে আমাদের কমিটমেন্ট আমরা প্রভুকে দিই। না কখনো না, না কখনো না, প্রতিজ্ঞা করেছেন যিশু আমাকে ছাড়িবেন না, না কখনো না, না কখনো না, প্রতিজ্ঞা করেছি আমি যিশুকে ছাড়িব না। হালেলুয়া। প্রভু যখন বলেছেন ছাড়বেন না, আমরাও সেই প্রতিজ্ঞার মধ্যে আছি, আমিও প্রভুকে ছাড়বো না। আসুন প্রভুকে গৌরব দেই, প্রভুকে আমরা গৌরব দেই। যার মন চায় যে কোনো একজন আজকের বাক্যের জন্য তার প্রতিজ্ঞা, তার ভালোবাসা, তার পবিত্র ভোজ গ্রহণ করেছি আনন্দ সহকারে, যার মন চায় যে কোনো একজন প্রভুকে গৌরব দেন। সুযোগ পাননি? হালেলুয়া। Yes, Lord. সর্বমস্ত পাতালের মহান তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, গৌরব করি যে তুমি আমাদের অন্তরে বাস করি আছো। আমরা তোমারই প্রশংসা, তোমারই মহিমা। তোমার মতো ঈশ্বর আর কেউ নাই। যে বাক্য পবিত্র, তোমার পবিত্র বাক্য শুনলাম, সে বাক্য শক্তি আমাদের আত্মায় আমার গ্রহণ করতে, সে ক্ষমতা তুমি দাও। আমাদের জ্ঞানের চোখকে তুমি খুলে দাও, আমাদের চোখে আলোকময় তোমার বাক্যের রেভেলেশন খোঁজা জন্য সে পবিত্র আত্মনের বিনতি করছে। পবিত্র আত্মন তুমি আমাদের দায়িত্ব করো। প্রভু যীশু, তুমি আমাদের অন্তরে আছো, আমার এই ঈশ্বরের জন্য ধার্মিক হয়ে আছে এবং তোমার প্রতিকার সকল প্রতিকারিত করে সেই তৃতীয় জন্তুই পরে যেন আমরা সর্বদা সুস্থ থাকি, কুশল থাকি, তা আমরা গ্রহণ করেছি। তোমার নামেই গ্রহণ তুমি বলেছ তাদের যে আমাদেরকে পরিচালক করেছে কোন বাপকে তাদের দুনিয়া আমার পিতার পরিচয়, আমার পিতাকে ভালোবাসি যখন কিছু না তখন আমাদের ভালোবাসি। তাদের আমরা তোমার জন্য বাস করি, তোমার গৌরব করি, তুমি আমাদের সদা তুমি মঙ্গল স্বরূপ, আমরা তোমার তাই তোমার দয়া আমাদের অনন্ত কাল থাকে। প্রভু তোমার ধন্যবাদ করি, তুমি আমার সমস্ত তোমার গৌরব করি, ধন্যবাদ করি যে তুমি আমাদের প্রত্যেকের ভান্ডার সকল পূর্ণ রেখেছো। কারণ তোমার কখনো মিথ্যা হয় না, কখনো চুক্তি হয় না, আকাশমন্ডল লুপ্ত হবে। হালেলুয়া। তুমি আমাদের সমস্ত ধর্ম ক্ষমা করে দিয়েছো। হালেলুয়া। এবং আমরা তোমাকেই সর্বদা তোমারই গৌরব, তোমারই প্রতিষ্ঠা, তোমার গৌরবের উদ্দেশ্যেই আমরা সাক্ষ্য বহন করতে চাই এবং মতি 6 থেকে আমাদের জীবন কিছু নামই কাটে তোমাকেই তোমারই নাম, তোমারই নামের মহিমা হোক, গৌরব নামে। আমেন। আমেন। থ্যাংক ইউ লর্ড। আসুন আমরা 121 গীত, সুরক্ষা গীত আমরা পাঠ করি। আসুন আমরা একসাথে গীত সঙ্গীতে 121 গীত পাঠ করি, সুরক্ষা গীত। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি একসাথে। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও,
আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন।